আমি গতদিন একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে সবার জীবনে কিছু না কিছু কষ্ট থাকে, আমার জীবনেও আছে। তো মানুষ মাত্রই কষ্ট থাকবে, এটা হয়তো স্বাভাবিক। তো এটা যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি আর কি, জীবন আসলে খুব কঠিন। তারপরেও চলবো। আমি এমন যে মস্কাবো কিন্তু ভাঙবো না, এমন একটা কথা আছে না, আমি কিন্তু এমন। তো কষ্টের বিষয়টা হচ্ছে, আমি গ্রামের মেয়ে। তো গ্রামের মানুষ তো বেশিরভাগ অল্প শিক্ষিত বা শিক্ষিত না এমন হয়। তো আমার বাবা, আমি গরিব মানুষের মেয়ে, আমার বাবা গরিব কৃষক ছিলেন। তো পরিবারে আমরা 3 বোন আর মা বাবা। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো আমাদের গ্রামে কি যে আমাদের গ্রামের নিয়ম এমন, যে নিয়ম বলতে আর কি, গ্রামের মানুষ এমন যে হয়তো কিছু কিছু মানুষ আলাদা আছে, ব্যতিক্রম আছে, সবাই একরকম তা বলছে না। তো আমাদের গ্রামের মেয়েদের এসএসসি পাস করলে বিয়ে দিয়ে দেয়, মানে এসএসসি পর্যন্ত যেতেও দেয় না, এমনও আছে। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো আমরা একসাথে অনেকগুলো মেয়ে ছিলাম। তো এক এক করে সবারই বিয়ে হয়ে গেল। তো বেশি ঝামেলা থাকে কিন্তু নিজের মানুষের ক্ষতি করে বেশি। যেমন দেখা যাচ্ছে নিজের চাচা চাচি এইসব, মানে নিজের গোষ্ঠীর যারা আছে তারা কিন্তু বেশি শত্রু হয়। তো আপন মানুষ ক্ষতি করে। তখন আমি যখন ক্লাস 9-এ পড়ি, গ্রামের সব মেয়েদের বিয়ে হয়ে গেল। তখন আমার বাবার পেছনে লোক লেগে গেল যে তোমার মেয়ে বিয়ে দিচ্ছ কেন, বিয়ে দিচ্ছ না কেন, নানান রকম মন্তব্য। আর মানুষের নানান রকম আকথা কুকথা যেটা হয় না সেটাও বলে। গ্রামের মানুষের তো পিএইচডি পাস, মানে তারা তো বুদ্ধিজীবী, সব বেশিরভাগ বুদ্ধিজীবী। তো এক পর্যায়ে আর কি আমার বিয়ে হলো। আমি তখন ক্লাস 9-এ পড়ি, বাবা আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের সময় অবশ্যই কি বলবো, যে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিল। তো আমার যেখানে বিয়ে হলো, তো আমার হাজব্যান্ড হচ্ছে নেশা করে, মদ গাঁজা সিগারেট, তার অন্তত 5-10 প্যাকেট সিগারেটের দিন ওঠে না, গরজে কাজ করতো। আর আমার বিয়ে হলো, আমার সংসারে ছিল মাসি শাশুড়ি, মানে খালা শাশুড়ি। তো সে কোনোদিন বিয়ে করিনি। আর আমার স্বামী ছোটোবেলা থেকে সেই খালার কাছে মানুষ হয়েছে, মানুষ তো হয়নি, অমানুষ। তো মদ গাঁজা খেয়ে বেড়াতো। আর মানে আমার খালা শাশুড়ির সারা জীবন তো বিয়ে করেনি, তার একজন বিএনপি চেয়ারম্যানের সাথে রিলেশন ছিল, সারা জীবন তার সাথে কাটাইছে। এসব বিষয়ে আলোচনা না করি। এখন বিষয় হচ্ছে, চেয়ারম্যান যদি হাত করা থাকে, তো আমার হাজব্যান্ড অকাজ কুকাজ করে বাড়ি আসতেও বিচার করবে কে? বিচার করবে তো ওই চেয়ারম্যান। তো এইভাবে আর কি গুন্ডা হয়েছে। তো বিয়ের পরে ওদের সবসময় চাওয়া ছিল যে অনেক অনেক টাকা দেবে, হয়তো অনেক সোনা দেবে আমার বাবা, ফার্নিচার দেবে ঘর ভরে, এইগুলো প্রত্যাশা ছিল তাদের। কিন্তু আমার বাবা গরিব মানুষ, অত বেশি কিছু দিতে পারেনি। তো ওর মাসি আমারে নানান রকম খোঁটা দিত, বাজে কথা বলতো, বিশ্রী ভাষায় গালাগালি দিত, আর কথায় কথায় মারধর করতো। ওর মাসি মারতো। আর আমার হাজব্যান্ড তো খুব ভালো ছিল, মানে কি বলবো, তার বউ বাড়ি থাকলো কি না থাকলো, খেলো কি না খেলো, তার কিছু লাগবে কি লাগবে না, সে কখনো ফিরে তাকাইও দেখতো না। তার মাসি বিয়ে দিয়েছে, সে বিয়ে করেছে,
এখন তার ইচ্ছে হচ্ছে না, সে সংসার করবে না, মানে খামখেয়ালি কোয়ালিটি। যাই হোক, এইভাবে চলতে থাকলো। তো আমার কথা ছিল যে আমি পড়াশুনো করব, কারণ পড়াশুনো বাদ দিয়ে আদার্স সাইড আমার পক্ষে সম্ভব ছিল না। আমার চিন্তা একটাই ছিল যে যাই করি না কেন পড়াশোনা আমি করব। তো আমি জেদ দিয়ে আর কি পড়াশোনাটা করছি। তো আমার ওখানে খুব অত্যাচার করতো, যার কারণে আমি সেখানে থাকিনি। তো সামান্য বিষয় বলি যে আমার বাবা যখন খুব অসুস্থ, মানে বিছানায় পড়ে আছে, আমি বড় মেয়ে, তো বোনেরা ছোট ছোট, মা তো তেমন ভালো বোঝে না, গ্রামের মহিলারা যেমন হয় আর কি, পড়াশোনা জানে না, মা সারাক্ষণ ঘুমটা দিয়ে থাকে। তো বাবা যখন খুব অসুস্থ, তো ওর মাসি কী করতো, আমারে একটা রুমে তালা দিয়ে আটকে রাখতো। তো বলতো যে ওর বাবার সোনার চুরি দেওয়ার কথা ছিল, দিইনি, তোর বাবা মরে যাবে তাও যাই দেখতে দেবো না। সারাটা দিন আমার এই রুমের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো। তো এক রাত্রি চুরি করে আমার মেয়ে আছে একটা, ক্লাস 4 পড়ে। তো ওদের মন্তব্য যে ছেলে না হয়ে মেয়ে হয়েছে কেন, এটা আমার অপরাধ। তারপর নর্মালে হবে, সিজার করেছে কেন, এটাও আমার অপরাধ। তারপরে প্রথম বাচ্চা হলে সব খরচ আমার বাবার দেওয়া লাগবে, এটাও আমার বাবা দিতে পারেনি, হাফ দিছিল, এটাও আমার অপরাধ। তো আমার অনেক দোষ ছিল, অনেক অপরাধ ছিল ওখানে, তাই আর কি আমি সেখানে আর থাকি না। তো বাবা যখন খুব অসুস্থ, আমি এক রাত্রে মেয়েরে নিয়ে পালা চলে আসছিলাম। তো তারপরে এসে বাবার নিয়ে হসপিটালে ছোটাছুটি করছি। বাবার সারা জীবনে পরিশ্রম, প্রায় 8-10 লাখ টাকা বাবা গোছাইছিল। তো সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করেছি, এটাই হচ্ছে আমার সান্ত্বনা। তো আমি ভাবতাম যে বাবার ছেলে নেই বলে বিনা চিকিৎসায় পড়ে থাকবে, তা আমি হতে দেবো না। আমি মেয়ে তো কী হয়েছে, আমি বাবার নিয়ে এই হসপিটালে ওই হসপিটালে চেষ্টা করেছি। বাবার কিডনি নষ্ট হয়ে গেছিলো, শেষ রক্ষা করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি, এটা হচ্ছে আমার সান্ত্বনা। তো